সর্ষে বাটা দিয়ে রুই মাছ পাতে থাকলে আর কি চাই, জাস্ট জমে যাবে খাওয়াটা একদম। বন্ধুরা, আজকে বানিয়েছিলাম রুই সর্ষে, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছিল। তো দেখো, প্রথমেই নিয়ে নিয়েছি রুই মাছের 4 পিস মাছ নিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ। হলুদ লবণ দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নেবো আগে মাছটা ম্যারিনেট করা থাক। চলো আর কি লাগছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। লাগছে একটা কাঁচা লঙ্কা, আদা, সাদা জিরে, আর নিয়েছি কিছুটা সর্ষে। খুব ভালো করে বেটে নিয়েছি। বাটার সময় কিন্তু সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম। সমস্তটা একসাথেই বেটে নিয়েছি। আর এখানটায় নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটোটা লম্বা করে কেটে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু আরেকটু বেশিও টমেটো দিতে পারো। তো চলো, কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা খুব ভালো করে আগে গরম করে নেব। খুব সুন্দর করে গরম হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার সর্ষের তেলটাও কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, নইলে কিন্তু মাছ ভাজা ভালো হবে না মোটেও, আর ভেঙে যাবে। তো ভালো করে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি একে একে মাছের পিসগুলো। এবার মাছের পিসগুলোকে কিন্তু বেশ লালচে করে ভেজে নেব, একদম কড়া করে ভাজবো। যারা কড়া ভাজা পছন্দ করো না তারা নিজেদের মতো ভেজে নেবে একদম। মাছের তো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। আর এক পিঠটাও বেশ একই রকমভাবে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। এইভাবে মাছ ভাজা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। মাছ ভাজাও খেতে ভালো লাগে, তরকারির মধ্যেও খুব ভালো লাগে। মাছটা ভাজা হোক, এদিকে মশলাটাকে মিক্স করে নিই। যেই মশলাটা আমরা এখনই বেটে নিয়েছিলাম ওর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর এখানটায় দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। সত্যি খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এইভাবে মশলাটা বানিয়ে রাখলে কিন্তু খুব ভালো হয়, খুব সুবিধা হয়, আর কালারটাও দুর্দান্ত আসে। কিন্তু খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। তো চলো, ওদিকেও কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে প্রায়, দেখি কি অবস্থা। তো মাছ ভাজা তো হয়েই গেছে, এবার কিন্তু মাছটাকে তেলের থেকে তুলে নিতে হবে। দেখো কতটা লাল লাল করে ভেজেছি, খুব ভালো করে ভাজা হয়ে গেছে। চলো, তেল থেকে ভালো করে ঝরিয়ে তুলে নিয়েছি মাছগুলোকে। এই মাছটা কিন্তু একদম জ্যান্ত ছিল, আর 2.5 কিলো মতো ওজন ছিল, খেতেও কিন্তু দুর্দান্ত। এবার ওই তেলের মধ্যে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। কেটে রাখা টমেটোটা বেশ ভালো করে ভাজা করে নেবো, যতক্ষণ না সেদ্ধ হয়ে আসছে ঠিক ততক্ষণ ভাজা করে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে কিন্তু টমেটোটাকে ভেজে নিচ্ছি। তো দেখো, টমেটো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো মিক্স করে রাখা মশলাটাকে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বাটি ধোয়া জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। ঠিক যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। একদম গ্যাস বাড়িয়ে কষাবে না, নইলে কিন্তু মশলা পুড়ে যাবে। মশলা কিন্তু কষানো হয়ে গেছে, আরেকটু নাড়াচাড়া দিলেই কিন্তু খুব সুন্দর করে কষানোটা হয়ে যাবে। তো চলো, খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। খুব বেশি জলের প্রয়োজন পড়বে না, কারণ এটা সর্ষে বাটাতে বানাচ্ছি। সর্ষে বাটাতে বেশি জলের প্রয়োজন পড়ে না। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করে দিয়েছি যেন তাড়াতাড়ি ফুটে যায়। তো দেখো, খুব সুন্দর করে কিন্তু ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা মাছের পিসগুলো। এবার একে একে মাছের পিসগুলো দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। এইভাবে খেতে কিন্তু দারুণ লাগে, জাস্ট জমে যায় সত্যি। এবার 1 মিনিটের জন্য কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দেবো, যেন মাছের মধ্যে ঝোলটা খুব ভালো করে ঢুকে যায়। আমার রান্নার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। তোমাদের সুন্দর কমেন্ট কিন্তু আমাকে আরও উৎসাহ করে নতুন ভিডিও নিয়ে আসার জন্য। তাই তোমাদের সুন্দর একটি কমেন্ট কিন্তু আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। তোমাদের সাথে কথা বলতে দেখো মাছটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, আর কতটা লোভনীয় লাগছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ওকে, বাই, টাটা বন্ধুরা।